Hello everyone, this class is for old third year batch. গতকাল আমরা তারা কমপ্লিট করেছি। মহেশ দত্তানিজ ব্রিলিয়েন্ট টু অ্যাক্ট প্লে বেসড আপন দ্য থিম অফ মেল ডমিনেন্স, পেট্রিয়ার্কাল থিম এক কথা যদি আমরা বলি। আজকে খুব ভাইটাল একটা টপিকে আমরা যাব, নতুন একটা টপিক স্টার্ট করবো আমরা, ফোনেটিক্স। অ্যাকচুয়ালি সেভেন্থ পেপারে আমি বলে দিই কোথায় আছে, কোন পেপারে কোন ইউনিটে আছে এবং টোটাল কত নম্বর আছে আমাদের এই সেকশনটা থেকে। সেভেন্থ পেপারের ইউনিট 4 টোটাল 36 মার্কস আছে, কিন্তু শুধু ফোনেটিক্স নয়, ফিলোলজি অ্যান্ড ফোনেটিক্স এই দুটো পার্ট নিয়ে আমাদের মোট নাম্বার আছে 36। আউট অফ 36 দুটো লং নোট পড়বে, ফিলোলজিক্যাল লং নোটস যেগুলো আমরা বলি, বা ফিলোলজির লং নোট 10 into 2 দ্যাট ইজ 20 মার্কস। তাহলে 36 থেকে 20 ফিলোলজির লং নোট। যে 16 থাকলো তার মধ্যে আবার 8 নম্বর আছে ফিলোলজিক্যাল ওয়ার্ড নোটস, অর্থাৎ এটাও ফিলোলজির পোর্শন। 4টে করতে হবে, এক একটা 2 নম্বর করে, 4 into 2 8। এটাতে কিছু ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডগুলোর যে ফিলোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা, কীভাবে সেই ওয়ার্ডটা ফরমেশন হচ্ছে বা সেই ওয়ার্ডটা ফরমেশনের পেছনে ব্যাকগ্রাউন্ডটা কী, সেগুলো আমাদের লিখতে হবে। সেটা আসবো আমি পরে। সেটাই আছে 8 নম্বর আমাদের, দ্যাট ইজ 28। আর বাকি 8 নম্বর আছে আমাদের ফোনেটিক্স। আগে পুরো একটা পেপার, আগে সিলেবাসের কথা বলছি আমরা, পুরো একটা পেপার 8 পেপার এই ফোনেটিক্স আর ফিলোলজিকে বেস করেছিল, এবং এতটাই ভাস্ট এরিয়া এই ফোনেটিক্স যে রিয়েলি 8 নম্বর ইজ ভেরি মিয়ার, অ্যাবসলিউটলি ভেরি ট্রিভিয়াল। তার কারণ এই 8 নম্বরের মধ্যে যে দুটো টপিক আমাদের কভার করতে হবে, একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ অফ স্পিচ সাউন্ড, এটার উপর বেস করে দুটো শর্ট কোয়েশ্চেন থাকবে, 2 into 2 4। আর 3 টার্ম ডেসক্রিপশন অফ দ্য ফোনিমস, একটা ওয়ার্ড দেওয়া থাকবে, তার যে ফোনিমসগুলো আছে তার 3 টার্ম ডেসক্রিপশন আমাদের লিখতে হবে, এটাও দুটো দেওয়া থাকবে, 2 into 2 4। মানে 8 নম্বর টু বি স্পেসিফিক আমাদের আছে ফোনেটিক্স থেকে। মুশকিলটা হচ্ছে যে 8 নম্বর থাকুক কি 100 নম্বর থাকুক, ফোনেটিক্স বেছে বেছে পড়া যাবে না, ফোনেটিক্স আমাদের পুরোটাই কভার করতে হবে। বাট সিলেবাসে যেহেতু আছে, সেহেতু সাইডের কোনো কথা আলোচনা করে লাভ নেই। একটা ভালো জিনিস কি, এই 8 আউট অফ 8 পাওয়া কিন্তু সম্ভব। এবং ফোনেটিক্স নিয়ে অনেকের কাছে শুনেছি যে খুব ভয়ঙ্কর একটা বিষয়, খুব টাফ একটা টপিক, যেটা হয়তো বোঝা যায় না, খুব ডিফিকাল্ট টপিক। বাট এইগুলো সবই ভিত্তিহীন কথা। একটু মন দিয়ে শুনবি, আজ ফার্স্ট ক্লাস থেকে এই ক্লাসটাকে কভার করবি, অ্যান্ড আই গ্যারেন্টি ইউ দিস ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট টপিক্স যদি আমরা বলি, যতগুলো আমরা কভার করেছি আজ পর্যন্ত। এটা সায়েন্স, অ্যাকচুয়ালি অঙ্কের মতন ব্যাপার। বুঝতে পারলে ফুল মার্কস, না বুঝতে পারলে কিন্তু গোড়াটাই ধোঁয়াশা থেকে যাবে। সো লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট ইন এ ভেরি ডিটেলড ম্যানার। আজকে আমরা পুরো থিওরিটা নিয়ে জানবো যে এই ফোনেটিক্স কী, আর্টিকুলেটার্স কাদেরকে বলে, নেজাল সাউন্ড বা ওরাল সাউন্ড কী, বা এই যে গ্লটিস কী, ভয়েসলেস সাউন্ড, ভয়েস সাউন্ড, অ্যাক্টিভ আর্টিকুলেটার, প্যাসিভ আর্টিকুলেটার, স্ট্রিকচার কাকে বলে, ফোনিম কাকে বলে, ভয়েসলেস সাউন্ড কাকে বলে, ভয়েস সাউন্ড কাকে বলে, ওরাল সাউন্ড কী, নেজাল সাউন্ড কী, গ্লটিস কী, এই পুরো কিন্তু থিওরিটাকে আমরা জানবো। মাথায় রাখতে হবে, দিস ক্লাস ইজ দ্য মোস্ট ভাইটাল ক্লাস। আজকের ক্লাসটা এবং আগামীকালের ক্লাস, যেখানে আমরা ইন্ট্রোডাকশনটা ডিসকাস করব, থিওরিটিক্যাল পার্টটা ডিসকাস করব। কারণ এই দুটো পার্টে আমরা টার্মগুলো আগে জানবো, থিওরিটা আগে জানবো। যদি এই টার্মগুলো বুঝতে আমাদের কোথাও অসুবিধা থাকে, পরবর্তীকালে যখন আমরা ইন ডিটেলস চলে যাব, যখন আমরা প্লোসিভ, ফ্রিকেটিভ সাউন্ড, নেজাল সাউন্ড, অ্যাফ্রিকেট সাউন্ড, ল্যাটারাল কনসোনেন্ট, এইসব দিকে যখন চলে যাব, ফ্রিকশনলেস কন্টিনিউমেন্ট, ভাওয়েল সাউন্ড, সেখানে আবার ডিপথং আছে, মোনোপথং আছে, মোনোপথংয়ের মধ্যে আবার ফ্রন্ট ভাওয়েল, সেন্ট্রাল ভাওয়েল, ব্যাক ভাওয়েল, এরকম প্রচুর আমরা কিন্তু জায়গা পাবো। তো সেই জায়গাগুলো যখন আমরা করব, তখন কিন্তু আমাদের এই টার্মগুলো যখন বলবো যে ফোনিম, 3 টার্ম ডেসক্রিপশন, ভয়েসলেস সাউন্ড, ভয়েস সাউন্ড, গ্লটিস, তখন যদি এই টার্মগুলো আমাদের জানা না থাকে বা বোঝা না থাকে, সেক্ষেত্রে কিন্তু তখন বুঝতে অসুবিধা হবে। সো উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিজ টপিক্স ফার্স্ট, বাট দিজ টার্মস অ্যাট দ্য ভেরি বিগিনিং। সবচেয়ে প্রথমে যেটা জানবো আমরা, দেবী একটা পিডিএফ দিয়েছি আমি তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেই পিডিএফটা প্রায় 18 পাতার একটা পিডিএফ, সেগুলো অনেক কিছু আছে আগে সিলেবাস অনুযায়ী, পুরো 18 পাতা দেখার দরকার নেই।
আমি বলে দিয়েছি পেজ নাম্বার 5 থেকে শুরু করে পেজ নাম্বার 13 পর্যন্ত সেই জায়গাটা আমাদের দরকার হবে। এর সঙ্গে আমি দুটো পিকচার দিয়ে দেখবি, একটা ফুল পিকচার আছে আর একটা পিকচার আছে ভোকাল কর্ডের। ফার্স্ট উই উইল অ্যানালাইজ দিজ টু পিকচার্স। এই পিকচার্সগুলোকে আগে আমরা বোঝার চেষ্টা করব। সবচেয়ে প্রথমে যেটা জানবো আমরা সেটা হচ্ছে হোয়াট ইজ ফোনেটিক্স। এই যে ফোনেটিক্স নিয়ে এত চর্চা করব আমরা, বা ফোনেটিক্স যে এত বড় একটা ভাস্ট যে টপিক, এত বড় একটা ভাস্ট যে একটা সাবজেক্ট, at the very beginning we need to know the definition of phonetics. What is phonetics? Phonetics is actually the science behind the production of any speech sound, the science behind the production of any language. আমি বোঝাচ্ছি, ধরো আমি যদি ইংরেজিতে একটা সিম্পল লাইন বলি যে ফোনেটিক্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস উইচ উই উইল হ্যাভ টু কভার। এই যে দ্য ফোনেটিক্স ধর আমি বলছি, এইটুকু কথাটা বলছি। এবার এই কথাটার মধ্যে অনেকগুলো ওয়ার্ড আছে এই লাইনটার মধ্যে, ওই লাইনগুলো আবার অনেকগুলো ওয়ার্ড দিয়ে যে গঠিত হচ্ছে, সেই ওয়ার্ড এক একটা আবার অনেকগুলো স্পিচ সাউন্ড নিয়ে। এখানে মাথায় রাখতে হবে লেটারের কোনো ভূমিকা নেই। সবচেয়ে আগে যেটা ক্লিয়ার করবো আমরা ফোনেটিক্সে, যে ফোনেটিক্সে লেটার বলে কিছু হয় না, যা কিছু হয় তা হচ্ছে স্পিচ সাউন্ড। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। যদি আমি পেন বলি, পেন কলমের কথা বলছি আমি, এই ওয়ার্ডটাকে যদি আমরা লেটার ওয়াইজ ভাগ করি তাহলে পি একটা লেটার, ই একটা লেটার আর এন একটা লেটার। সো দ্য ওয়ার্ড পেন কনস্টিটিউটস অফ 3 letters পি, ই অ্যান্ড এন। কিন্তু ফোনেটিক্সে লেটারের কোনো ভূমিকা নেই, লেটারের কোনো জায়গা নেই। ফোনেটিক্সে যেটা আছে সেটা হচ্ছে স্পিচ সাউন্ড বলি আমরা, স্পিচ সাউন্ড। যেমন এই যে পেন, পেন উচ্চারণ করার ক্ষেত্রে কটা সাউন্ড আসছে দেখ, প, এ আর ন, প, এ আর ন, পেন। তাহলে এই প একটা স্পিচ সাউন্ড, এ একটা স্পিচ সাউন্ড আর ন একটা স্পিচ সাউন্ড। বোঝা গেছে কথাটা আমার? এই স্পিচ সাউন্ড নিয়ে কারবার, অর্থাৎ যখনই আমরা কোনো ভাষা, নট অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এনি ল্যাঙ্গুয়েজ ইন দিস ওয়ার্ল্ড, যখনই কোনো ভাষার আমরা একটা লাইন বলবো, সেই লাইনগুলো আবার কয়েকটা ওয়ার্ড নিয়ে গঠিত এবং সেই প্রত্যেকটা ওয়ার্ড কয়েকটা স্পিচ সাউন্ড নিয়ে তৈরি হয়। এই এক একটা স্পিচ সাউন্ড কিভাবে প্রডিউসড হচ্ছে, কোন সায়েন্সের মাধ্যমে, কোন স্পিচ অর্গানের মাধ্যমে সেগুলো প্রডিউসড হচ্ছে, সেগুলো প্রডিউস করতে গিয়ে কোন টেকনিক আমরা অ্যাডপ্ট করছি, এই পুরো বিজ্ঞানটার এক কথায় আমরা বলছি কি না ফোনেটিক্স। অর্থাৎ দ্য সায়েন্স উইচ ইজ ইনভলভড behind the production of any speech sound of any language, that is known as phonetics. যে কোনো ভাষার যে কোনো স্পিচ সাউন্ড প্রডিউস করার ক্ষেত্রে যে বিজ্ঞানটা ফলোড হয়, যে বিজ্ঞানটা কাজে লাগে, সেই বিজ্ঞানের স্টাডিটা হচ্ছে, সেই বিজ্ঞানের অ্যানালিসিসটা হচ্ছে ফোনেটিক্স। যেমন ধর আমি যদি আরও একটা ওয়ার্ড বলি, ধর আমি যদি বলি পেন বলছিলাম, ধর আমি বলছি এবারে ম্যান। ম্যান, the word man, if I try to understand it from the point of view of the letters, তাহলে M-A-N, M-A-N, কিন্তু যখনই আমি স্পিচ সাউন্ডে চলে আসবো তখনই কিন্তু M-A-N নয়। যদি ধর M, A আর N, যদি এটাই হতো স্পিচ সাউন্ড, তাহলে উচ্চারণটা কীরকম হতো ভাব, এম এর এম, তারপর এ, এমএন, এমএন উচ্চারণ হতো, কিন্তু উচ্চারণটা কি ম্যান। তাহলে এখানে লেটার্সগুলো এম, এ আর এন, কিন্তু স্পিচ সাউন্ড কোনগুলো আছে ভেবে দেখ একবার, ম আছে, এ সাউন্ডটা আছে আর ন, ম, এ, ন, ম্যান। বুঝতে পারি কথাটা কি বলছি? ক্যান ধর যদি বলি, ক, এ আর ন, ভেবে দেখ ক্যানে বানানোর মধ্যে কিন্তু সি আছে, কিন্তু সি যদি আমি স্পিচ সাউন্ড ভাবি তো উচ্চারণটা কি হয়, সি, এ আর এন, তাহলে সেন হওয়ার কথা, কিন্তু উচ্চারণটা কি আছে দেখ ক্যান। অর্থাৎ এখানে স্পিচ সাউন্ড কি কি আছে, ক, এ আর ন। এই যে প্রত্যেকটা সাউন্ডের আমরা স্পিচ সাউন্ড, প্রত্যেকটা ওয়ার্ডের আমরা স্পিচ সাউন্ডগুলো ভেঙে ভেঙে যে আমরা পড়াশোনাগুলো করব, এই ব্রাঞ্চ অফ স্টাডিটার নাম হচ্ছে ফোনেটিক্স। বোঝা গেছে কথা আমি কি বলছি? তাহলে হোয়াট ইজ ফোনেটিক্স? কোনো একটা ভাষা উচ্চারণ করার ক্ষেত্রে যে বিজ্ঞানটা ফলোড হয়,
যে টেকনিক বা যে টেকনোলজিটা ফলোড হয়, যে যে স্পিচ অর্গানগুলোর কাজ আছে, সেই সমস্ত স্টাডিটাকে, সেই পূর্ণ স্টাডিটাকে, সেই পূর্ণ ডিসকাশন বা সেই সম্পূর্ণ অ্যানালিসিসটাকে বলা হচ্ছে ফোনেটিক্স। হোপফুলি ক্লিয়ার করতে পেরেছি কাকে ফোনেটিক্স বলে। এরপরে যেটা আমরা জানবো, এখানে কিন্তু লেটার্স আমরা ভুলে যাব। ABCDEF বলে এখানে কোনো লেটারের ভূমিকা নেই। বানানের ক্ষেত্রে লেটারের ভূমিকা, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে লেটারের ভূমিকা নেই। উচ্চারণের ক্ষেত্রে যেগুলো ভূমিকা আছে সেগুলো হচ্ছে স্পিচ সাউন্ড। অর্থাৎ এখানে পি মানে পি নয়, এখানে পি মানে প। বি বলে কিছু নেই, এখানে হচ্ছে ব। বোঝা গেছে কথাটা আমি কি বলছি? টি বলে কিছু নেই, এখানে হচ্ছে ট। ডি বলে কিছু নেই, এখানে হচ্ছে ড। এই যে প, ব, ট, ড আমি বলছি, এই প্রত্যেকটাকে বলা হয় স্পিচ সাউন্ড। কেন সাউন্ড বলছি? এই যে প আমি বলছি, আমার মুখ দিয়ে কি বেরোচ্ছে? একটা সাউন্ড বেরোচ্ছে, প। এবং এই সাউন্ডটা পার্থক্যটা বুঝবি, ধর ইফ আই ক্ল্যাপ, এই যে আমি ক্ল্যাপ করছি, দিস ইজ অলসো এ সাউন্ড। বাট এই সাউন্ডটার মাধ্যমে কোনো ওয়ার্ড আটার্ড হচ্ছে না, অর্থাৎ দিস ইজ জাস্ট এ নর্মাল সাউন্ড। এই যে ধর আমি ক্ল্যাপ করছি বা এই যে চুটকি বাজাচ্ছি, এইগুলোকে সাউন্ড বলবো আমরা, কিন্তু এগুলো কোনো শব্দ কিন্তু উচ্চারিত করছে না। এই সাউন্ডগুলোর মাধ্যমে কোনো শব্দ কিন্তু উচ্চারিত হচ্ছে না, অর্থাৎ দিজ আর নর্মাল সাউন্ডস। কিন্তু যে সাউন্ডগুলোর মাধ্যমে কোনো একটা শব্দ উচ্চারিত হবে কোনো একটা ভাষার, সেই সাউন্ডগুলোকে আমরা বলবো স্পিচ সাউন্ড। তাহলে দিস ইজ সাউন্ড, প ইজ স্পিচ সাউন্ড, ব ইজ স্পিচ সাউন্ড, ট, ড, ক, গ, ফ, ভ, এরকম প্রচুর স্পিচ সাউন্ড আছে। স্পেসিফিক্যালি কতগুলো আছে আমরা আসবো ডিটেলসে, তার আগে আমরা এক একটা করে জেনে নিই আগে। তাহলে প্রথম কথা হচ্ছে ফোনেটিক্স কাকে বলে না, ফোনেটিক্স হচ্ছে দ্য ব্রাঞ্চ অফ স্টাডি, সেই পার্টিকুলার পড়াশুনো, সেই পার্টিকুলার ডিসকাশন, সেই পার্টিকুলার অ্যানালিসিস, যেটার মাধ্যমে কোনো একটা ল্যাঙ্গুয়েজের যেভাবে প্রডিউসড হয়, সেই প্রোডাকশনের বিজ্ঞানটা আলোচিত হয়, সেই ব্রাঞ্চ অফ স্টাডিকে বলা হয় ফোনেটিক্স। খুব সিম্পল ইংলিশে যদি লিখি আমরা, ফোনেটিক্স ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি বিহাইন্ড দ্য প্রোডাকশন অফ এনি স্পিচ সাউন্ড। ক্লিয়ার হচ্ছে কথাটা আমি কি বলছি? এবং স্পিচ সাউন্ড কোনগুলো না, যে সাউন্ডগুলোর মাধ্যমে কোনো ওয়ার্ড, কোনো ল্যাঙ্গুয়েজ আটার্ড হয়, সেই সাউন্ডগুলোকে বলে স্পিচ সাউন্ড। ক্লিয়ার হচ্ছে? স্পিচ সাউন্ডের একটা নাম আছে, এরকম বারবার স্পিচ সাউন্ড না বলে সেগুলো আমরা বলবো ফোনিম। ফোনিম জেরক্সে, পিডিএফ, ফটোকপিগুলোতে দেখবি সব আছে, ফোনিম বলে। এবং ইংরেজিতে টোটাল 44খানা 44 ফোনিমস আছে। এই যে প যেমন বলছি একটা, ব একটা, ট একটা, ড, ক, গ, ফ, ভ, থ, দ, ম, এইরকম টোটাল 44 স্পিচ সাউন্ডস আছে, যেগুলো আমরা বলছি ফোনিমস। এগুলো সব শর্ট কোয়েশ্চেন মাথায় রাখতে হবে যে ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেয়ার আর ইন টোটাল 44 স্পিচ সাউন্ডস অর 44 ফোনিমস। তার মধ্যে 24খানা হচ্ছে কনসোনেন্ট আর 20খানা হচ্ছে ভাওয়েল। খুব অড লাগবে এই জায়গাটায়, ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি যে ভাওয়েল সাউন্ড, তো ভাওয়েল মাত্র 5টা। মাথায় রাখবি লেটার আকারে ভাওয়েল 5টা, AEIOU, কিন্তু যখন আমরা ভাওয়েল সাউন্ডের কথা বলবো তখন কিন্তু 20খানা ভাওয়েল সাউন্ড আছে। লেট মি এক্সপ্লেন ইট টু ইউ। ধর এই যে ম্যান ওয়ার্ডটা আমি বলছিলাম, MAN, এখানে এ আছে লেটার ঠিকই, কিন্তু উচ্চারণটা কি এ আছে? যদি MAN এর উচ্চারণটা যদি একার হয়, তাহলে উচ্চারণটা কি হয়? মেন হওয়ার কথা। ম্যান তো হবে না, ম্যান মানে কি? ম এ, ম্যা, ম্যা, ম এ ন। তাহলে এই যে এ বলে কি কোনো ভাওয়েল লেটার আছে? নেই। কিন্তু ইংরেজি ভাষার ক্ষেত্রে যখন এই ভাষাটা উচ্চারণ করব তখন কিন্তু একটা ভাওয়েল সাউন্ড। এই কারণেই ভাওয়েল লেটার 5টা, কিন্তু ভাওয়েল সাউন্ড 20খানা। তার আবার ভাগ আছে, এই 24টা যে কনসোনেন্ট ফোনিম আছে, 24টা কনসোনেন্ট বলিস না, 20টা ভাওয়েল বলবি না, তাহলে ভুল। কিন্তু 24খানা কনসোনেন্ট ফোনিম আর 20খানা ভাওয়েল ফোনিম আছে, স্পিচ সাউন্ড যেগুলো আমরা বলছি। তাহলে 20খানা যে কনসোনেন্ট, 24খানা যে কনসোনেন্ট ভাওয়েল, কনসোনেন্ট স্পিচ সাউন্ড আছে, সেগুলোকে আর ভাগ করা হয় প্লোসিভ, ফ্রিকেটিভ, নেজেল, অ্যাফ্রিকেট, এইভাবে ভাগ করা হয়। আবার যে ভাওয়েল সাউন্ডগুলো আছে 20টা, সেগুলোকে ভাগ করা হয় মনোপথং, ডিপথং,
মনোপথংকে আবার ভাগ করা হয়, ডিপথংকে আবার ভাগ করা হয়, সেগুলো পরে আমরা ডিটেলসে জানবো। আপাতত দুটো জিনিস আমরা জানলাম এখনো পর্যন্ত। দ্য ফার্স্ট থিং ইজ হোয়াট ইজ ফোনেটিক্স, অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ হোয়াট ইজ ফোনিম অর স্পিচ সাউন্ড, অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি সাউন্ড অ্যান্ড এ স্পিচ সাউন্ড। খুব ক্লিয়ার ডিফারেন্স। অ্যান অর্ডিনারি সাউন্ড একটা সাধারণ শব্দের মাধ্যমে কোনো একটা ভাষার কোনো একটা শব্দকে উচ্চারিত করা যায় না, কিন্তু যে সাউন্ডগুলোর মাধ্যমে কোনো একটা ভাষা উচ্চারিত হয় সেই সাউন্ডকে বলা হয় স্পিচ সাউন্ড। ওই জন্য দেখ না, স্পিচ সাউন্ড অর্থাৎ যে সাউন্ডের মাধ্যমে কোনো একটা স্পিচ আটার্ড হয় তাকে বলে স্পিচ সাউন্ড বা ফোনিম। তাহলে আশা করবো ফোনেটিক্স কাকে বলে ক্লিয়ার হয়েছে, ফোনিম কাকে বলে ক্লিয়ার হয়েছে, কটা ফোনিম আছে টোটাল, তার মধ্যে ভাওয়েল ফোনিম কটা এবং কনসোনেন্ট ফোনিম কটা, এগুলো আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে এই যে ফোনেটিক্স আমি যে বললাম সায়েন্স না, এই সায়েন্সটা বোঝার চেষ্টা কর, ডিটেলসে পরে যাব। জাস্ট যে কোনো একটা সাউন্ডকে নিয়ে আগে আমরা এই সায়েন্সটা একটু বোঝার চেষ্টা করি। সাপোজেডলি এই যে প্যান্ট আমি বলবো, প্যান্ট, PANT, প্যান্ট উচ্চারণ করতে গেলে কটা স্পিচ সাউন্ড আমার কাজে লাগছে দেখ। প, অবভিয়াসলি প্যান্টে প আছে, অ্যান্ড দেন কি আসছে, প্যা, প্যান্ট, প অ্যা, নিয়ে আসছে ন আর ট, মানে প, অ্যা, ন অ্যান্ড ট। এই চারখানা স্পিচ সাউন্ডের সাহায্যে, এই চারখানা ফোনিমের সাহায্যে আমি উচ্চারণ করছি প্যান্ট ওয়ার্ডটা। আমরা যখন কোনো একটা লাইন গড়গড় করে বলি আমরা ভাবি না যে এর পেছনে কত বড় একটা সায়েন্স আছে। সেই সায়েন্সটা স্টাডিটাই হচ্ছে কিন্তু ফোনেটিক্স, সেই বিজ্ঞানের ডিসকাশনটাই হচ্ছে কিন্তু ফোনেটিক্স। তুই ভাব, প্যান্ট উচ্চারণ করতে গেলে, লাইন তো ছাড়ো, একটা সিম্পল ওয়ার্ড প্যান্ট উচ্চারণ করতে গেলে চারখানা স্পিচ সাউন্ড আমরা পাচ্ছি, প, অ্যা, ন, ট। আবার এই চারখানাকে উচ্চারণ করতে গেলে পয়ের পেছনে একটা সাউন্ড, নয়ের পেছনে একটা আলাদা, এর পেছনে আলাদা, আবার টয়ের পেছনে আলাদা। ভেবে দেখ, যখন আমরা প বলছি, প প বলার চেষ্টা করবি, যখন এটা শুনবি, প যখন বলছি আমাদের দুটো ঠোঁট, দ্য লোয়ার লিপ অ্যান্ড দ্য আপার লিপ একে অপরের কাছাকাছি আসছে, এবং প বলার ঠিক আগের মুহূর্ত দেখবি দ্য আপার লিপ অ্যান্ড দ্য লোয়ার লিপ দে আর টাচিং, দ্য টু লিপস আর টাচিং ইচ আদার টাইটলি, এবং কোনো এয়ার বেরোনোর কিন্তু জায়গা নেই। এবং তারপরে যখন প আমি উচ্চারণ করছি, এই দুটো লিপস যে জয়েন্ট হয়েছিল টাইটলি, সেটা সাডেনলি ওপেন হচ্ছে, এবং যে এয়ারটা বাইরে বেরিয়ে আসছে সেই এয়ারের মাধ্যমে উচ্চারিত হচ্ছে প সাউন্ডটা। নাও জাস্ট ইম্যাজিন, একটা লাইন থেকে একটা শব্দ থেকে আবার কতগুলো ফোনিম, আবার এক একটা ফোনিমের পেছনে কিন্তু আলাদা আলাদা সায়েন্স আছে। এই পুরো ব্রাঞ্চ অফ স্টাডিটাকে আমরা বলছি কিন্তু ফোনেটিক্স। বুঝতে পারছি আমি কথাটা কি বলছি? এরপরে যেটা আসবো আমরা, যে যখনই কোনো আমরা সাউন্ড উচ্চারণ করি, স্পিচ সাউন্ড, এখানে মাথায় রাখবি সাউন্ড বলছি মানে স্পিচ সাউন্ড। যদি আমি কোনো সময় মিস করেও যাই, যদি শুধু সাউন্ডের কথাও বলি, অ্যাকচুয়ালি হোয়াট আই এম ট্রাইং টু সাজেস্ট ইজ স্পিচ সাউন্ড। কারণ এখানে ফোনেটিক্সে কোনো নর্মাল অর্ডিনারি সাউন্ড বা শুধু সাউন্ড বলে কিছু হয় না, যা কিছুই বলবো স্পিচ সাউন্ড বা ফোনিম। তো যখন কোনো ফোনিম আমি উচ্চারণ করছি, যাই করি না কেন, ফ বলি, ভ বলি, থ বলি, ট বলি, প, ব, যাই বলি না কেন, ঠিক মুখের সামনে হাতটা রেখে দেখবি, যখন এই প বলছি একটা যেন ফ্লো অফ এয়ার, রেখে দেখ মুখের সামনে হাতটা নিয়ে প বল, যখনই প বলছি একটা ফ্লো অফ এয়ার যেন বাইরে বেরিয়ে আসছে। তার মানে উইদাউট ফ্লো অফ এয়ার এই স্পিচ সাউন্ডগুলোকে উচ্চারণ করা যায় না। তাহলে এবারে এই স্পিচ সাউন্ডটা উচ্চারিত হচ্ছে কিভাবে? এই ফ্লো অফ এয়ারটা ভেতর থেকে বাইরে আসছে, তারপরে কখনো প উচ্চারণ করছে, কখনো ব উচ্চারণ করছে। হোয়াট ইজ দ্য সায়েন্স বিহাইন্ড ইট? এখানে ওই ছবিটা এবারে কাজে লাগবে, যে ছবিটা আমি দিয়েছি। সেই ছবিটা মন দিয়ে দেখ, আমি এক এক করে বোঝাচ্ছি। ছবিটা ঠিক নিচের দিকে দেখবি দুটো পাইপ আছে, একটা দ্য ফুড পাইপ আর আরেকটা হচ্ছে দ্য উইন্ড পাইপ। ফুড পাইপ আমাদের এই ফোনেটিক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়, দ্যাট ইজ অবভিয়াসলি সামথিং রিলেটেড টু আওয়ার ইটিং অ্যান্ড দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট, অন্য ব্রাঞ্চ অফ স্টাডি। আমাদের যেটা নিয়ে কারবার করতে হবে সেটা হচ্ছে উইন্ড পাইপ। এবং এই উইন্ড পাইপ দিয়ে, উইন্ড পাইপ নাম শুনে আমরা বুঝতে পারছি, অর্থাৎ এই উইন্ড পাইপ দিয়েই কিন্তু এয়ারটা বেরিয়ে আসছে। যেমন কাঁচা গম ছাড়া আটা বেরোবে না, কাঁচা গমটা বা গমটাকে মেশিনের মধ্যে ফেলে তার মধ্যে নানা রকম ক্রিয়া, নানা রকমের ঘটনা ঘটার ফলে সেটা আটা রূপে বাইরে বেরিয়ে আসছে। এক্স্যাক্টলি
এই এয়ারটা যেটা লাং থেকে ক্রিয়েট হচ্ছে, সেই লাং এয়ারটা উইন্ড পাইপ দিয়ে মুখগহ্বরে আসছে, ওরাল ক্যাভিটি যেটা আমরা বলছি, এবং সেখানে নানা রকম সায়েন্সের মাধ্যমে সেই সাউন্ডটা বাইরে বেরিয়ে আসছে স্পিচ সাউন্ড হয়ে। তাহলে উৎসটা যদি আমরা বলি, এই যে এয়ারটা যেটা বেরিয়ে আসছে যার মাধ্যমে স্পিচ সাউন্ডটা উচ্চারিত হচ্ছে, তার অরিজিনটা, সেই এয়ারটার উৎসটা কোথায়? লাং। তাহলে লাং এয়ার উইন্ড পাইপ দিয়ে বাইরে বেরিয়ে আসছে। খুব ভালো করে দেখবি ছবিটা, যে ছবিটা দেওয়া আছে দেখবি ইউভুলা যেখানে আছে, এন্ড অফ দ্য প্যালেট, এন্ড অফ দ্য সফট প্যালেট, ইউভুলাটা দেখ লেগে আছে কিন্তু প্রাচীরের সঙ্গে, ওয়ালের সাথে। ফলে উইন্ড পাইপ দিয়ে যে এয়ারটা আসছে সেটা কিন্তু বেরোচ্ছে কোনখান দিয়ে? মুখ দিয়ে। মুখটা দেখবি ঠোঁট দুটো খোলা আছে ছবিটাতে, সেই মুখ দিয়ে কিন্তু মুখ দিয়ে কিন্তু লাং এয়ারটা বেরোচ্ছে। এবং এইভাবে যে সাউন্ডগুলো প্রডিউসড হয় তাদেরকে বলে ওরাল সাউন্ড। কেন ওরাল সাউন্ড বলছি ভেবে দেখবি একবার। ইউভোলা যেহেতু ওয়ালের সঙ্গে লেগে আছে, উইন্ড পাইপ দিয়ে যে লাং এয়ার ফ্লো হয়ে আসছে, সেই উইন্ড কিন্তু নেজাল ক্যাভিটি দিয়ে বেরোনোর কোনো জায়গা নেই, কারণ সেই ইউভোলা বা এন্ড অফ দ্য সফট প্যালেট ওয়ালের সাথে লেগে আছে শক্তভাবে। তাহলে যে এয়ার আসছে তার আউটফ্লোটা হচ্ছে কোথা দিয়ে? মুখ দিয়ে হচ্ছে, মুখগহ্বর দিয়ে, অর্থাৎ ওরাল ক্যাভিটি দিয়ে। এইভাবে যখন কোনো এয়ার বাইরে বেরিয়ে আসে মুখ দিয়ে এবং কোনো সাউন্ড, স্পিচ সাউন্ড প্রডিউসড হয়, সেই সাউন্ডগুলোকে বলে ওরাল সাউন্ড। এবার একটু গভীরভাবে ভাববি, যদি আমি এই ঠোঁট দুটো, ছবিটা খুব মন দিয়ে সামনে রাখবি, এই ঠোঁট দুটো যদি বন্ধ করি, তাহলে অবধারিত ওপরের যে মাড়িটা আছে টিথরিজটা এগিয়ে আসবে, টিথরিজ এগিয়ে আসলে হার্ড প্যালেট এগিয়ে আসবে, হার্ড প্যালেট এগিয়ে আসলে সফট প্যালেট এগিয়ে আসবে। ছবিটা দেখতে হবে কিন্তু, নাহলে বুঝতে পারবি না। তাহলে সামগ্রিকভাবে এই পুরো যে প্যালেটটা সেটা এগিয়ে আসবে, আর প্যালেটটা এগিয়ে আসা মানেই ওই যে ইউভুলাটা যেটা প্রাচীরের সঙ্গে লেগে আসে, সেখানে কী হবে? একটা গ্যাপ ক্রিয়েট হবে, একটা গ্যাপ ক্রিয়েট হবে। তখন কিন্তু লাং এয়ার যেটা উইন্ড পাইপ দিয়ে উপরে উঠছে, সেটা কিন্তু আর মুখগহ্বর দিয়ে বেরোবে না, যেহেতু ঠোঁট দুটো ক্লোজ আছে, সেটা বেরোবে কোন দিক দিয়ে? নেজাল ক্যাভিটি দিয়ে বেরোবে। এইভাবে যে সাউন্ডগুলো প্রডিউসড হয় তাকে বলা হচ্ছে নেজাল সাউন্ড। এইগুলোকে বলে নেজাল সাউন্ড। তাহলে ওরাল সাউন্ড কোনগুলো? খুব ভালো করে যদি বুঝি আমরা, যে লাং এয়ার যখন উইন্ড পাইপ দিয়ে বেরিয়ে আসে এবং ইউভুলা প্রাচীরের সাথে লেগে থাকার ফলে নেজাল ক্যাভিটি দিয়ে সেই এয়ারটা পাস হয় না, সেই এয়ারটা পাস হয় ওরাল ক্যাভিটি দিয়ে এবং স্পিচ সাউন্ড প্রডিউসড হয়। এইভাবে প্রডিউস হওয়া স্পিচ সাউন্ডগুলোকে বলে ওরাল সাউন্ড। আর যখন ইউভুলা উপরে উঠে যায়, যখন গ্যাপ ক্রিয়েট হয়, যখন লাং এয়ার উইন্ড পাইপ দিয়ে উঠে এসে নেজাল ক্যাভিটি দিয়ে বেরোয় এবং স্পিচ সাউন্ড প্রডিউস করে, তখন সেই সাউন্ডগুলোকে বলে নেজাল সাউন্ড। এগুলো সবগুলো কিন্তু শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট, দেখবি ফটোকপিতে দেওয়া আছে। কাকে নেজাল সাউন্ড বলে দেখবি একবার, কি দেওয়া আছে ওখানে? দ্য সাউন্ডস ইন দ্য সেন্স দ্য স্পিচ সাউন্ডস ডিউরিং দ্য প্রোডাকশন অফ হুইচ, অর্থাৎ যে 44টা স্পিচ সাউন্ড বললাম ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সেই 44টার মধ্যে যে সাউন্ডগুলো প্রোডাকশনের সময় দ্য এয়ার এসকেপস, এয়ার ইন দ্য সেন্স লাং এয়ার, only through the nose are called nasal sounds। অর্থাৎ এই 44টা স্পিচ সাউন্ডের মধ্যে যে স্পিচ সাউন্ডগুলো প্রডিউস হওয়ার ক্ষেত্রে লাং এয়ার নেজাল ক্যাভিটি দিয়ে পাস হয়, সেই সাউন্ডগুলোকে বলে নেজাল সাউন্ড। কীভাবে হয় দেখ, ডিটেলসে বলা হয়েছে। ডিউরিং দ্য প্রোডাকশন অফ দ্য ওরাল সাউন্ড, ইউভুলা, ছবিটা দেখলেই বুঝতে পারবি ইউভুলা কী হয়, ইজ রেজড আপ অ্যান্ড দ্য নেজাল সাউন্ড বলছিল দেখবি, ইউভুলা ইজ লোয়ার ডাউন টু ব্লক দ্য ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি ব্লকড হয়ে যায়, সো দ্যাট দ্য এয়ার পাসেস থ্রু দ্য নেজাল ক্যাভিটি। খুব সিম্পল তো লজিক, খুব সিম্পল লজিক। যদি ধর একটা উইন্ড পাইপ এবং সেই উইন্ডটা বা লাং এয়ারটা বেরোনোর দুটো জায়গা, যদি একটা জায়গা বন্ধ করে দিই, সেই এয়ার যেহেতু প্রডিউসড হয়েছে সে তো বেরোবেই। যদি নেজাল ক্যাভিটি বন্ধ থাকে ওরাল ক্যাভিটি দিয়ে বেরোবে, আর ভাইস ভার্সা, যদি ওরাল ক্যাভিটি বন্ধ থাকে সেটা নেজাল ক্যাভিটি দিয়ে বেরোবে। ওরাল ক্যাভিটির মাধ্যমে লাং এয়ার বেরিয়ে যে স্পিচ সাউন্ড প্রডিউস হয় তাদেরকে বলে ওরাল সাউন্ড, আর নেজাল ক্যাভিটি দিয়ে বেরিয়ে লাং এয়ার যে সমস্ত স্পিচ সাউন্ড প্রডিউস করে সেগুলো বলে নেজাল সাউন্ড। ক্লিয়ার হয়েছে? এবং তুই লক্ষ্য করে দেখবি, এই যে শুধুমাত্র উইন্ড পাইপ দিয়ে লাং এয়ার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে কি নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ব্যাপারটা তো এত সোজা নয়। মাঝখানে দেখ অনেকগুলো কিন্তু অর্গান আছে, টিথরিজ আছে, হার্ড প্যালেট, সফট প্যালেট, দ্য টিপ অফ দ্য টাং,
দ্য ফ্রন্ট অফ দ্য টাং, দ্য ব্যাক অফ দ্য টাং, লোয়ার লিপ, আপার লিপ, এই যে প্রত্যেকটা যে নাম বললাম এইগুলোকে বলা হয় স্পিচ অর্গান। খুব মন দিয়ে শুনবি, এইগুলো কি বলা হয় না স্পিচ অর্গান। নাও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এনি আদার নর্মাল অর্গান অ্যান্ড স্পিচ অর্গান। যেমন নর্মাল সাউন্ড আর স্পিচ সাউন্ডের মধ্যে পার্থক্যটা আশা করি বোঝাতে পেরেছি। এক্স্যাক্টলি দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন নর্মাল অর্গান অ্যান্ড স্পিচ অর্গান। যদি আমরা অর্গান বলি তাহলে কিডনি ইজ অলসো অ্যান অর্গান অফ আওয়ার বডি, হার্ট, লাংস, এই প্রত্যেকটা আমাদের অর্গান শরীরে। কিন্তু এই অর্গানগুলো কোনো স্পিচ সাউন্ড প্রডিউস করার ক্ষেত্রে অর্থাৎ কোনো ভাষাকে উচ্চারণ করার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে না। যেমন কিডনির মাধ্যমে কোনো ভাষা উচ্চারিত হয় না। সো অবভিয়াসলি কিডনি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অর্গান অফ আওয়ার বডি, বাট ইট ইজ নট এ স্পিচ অর্গান। ঠিক সেভাবে হার্ট অবভিয়াসলি ভেরি ভাইটাল অর্গান অফ আওয়ার বডি, but by the help of our heart, by taking the help of our heart, we cannot produce any speech sound. So it is not described to be a speech organ. স্পিচ অর্গান কোনগুলোকে বলে না, যে অর্গানগুলোর মাধ্যমে আমরা কোনো একটা ভাষার কোনো একটা ফোনিমকে স্পিচ সাউন্ডকে উচ্চারণ করছি সেইগুলোকে বলে স্পিচ অর্গান। যেমন দেখ এই যে প বলছিলাম একটু আগে, আমি যদি লোয়ার লিপটা টেনে নিচ দিকে নামিয়ে রাখি, কিছুতেই লোয়ার লিপকে আপার লিপের সঙ্গে যুক্ত হতে না দিই, কোনোভাবেই কি প সাউন্ডটা প্রডিউস করা যাবে? যাবে না। অর্থাৎ প সাউন্ডটা প্রডিউস করতে গেলে আমার যে দুটো অর্গান একেবারে কুইন্টেসেনশিয়াল অত্যাবশ্যকীয়, সেটা হচ্ছে দ্য লোয়ার লিপ অ্যান্ড দ্য আপার লিপ। অর্থাৎ উইদাউট দ্য হেল্প অফ লোয়ার লিপ অ্যান্ড আপার লিপ আই উইল নট বি এবল টু প্রডিউস দ্য স্পিচ সাউন্ড প। দাস উই ক্যান ডিসক্রাইব দ্যাট লোয়ার লিপ অ্যান্ড আপার লিপ এই দুটো কিন্তু স্পিচ অর্গানের নাম। যেহেতু এই দুটো অর্গানের মাধ্যমে, এই দুটো অর্গানের ফাংশনের মাধ্যমে এই যে গিয়ে জয়েন হচ্ছে, আবার অটোমেটিক্যালি সাডেনলি সেটা রিলিজড হচ্ছে এয়ারটা, এই দুটো অর্গানের সাহায্যে যেহেতু প সাউন্ডটা প্রডিউসড হচ্ছে, সেহেতু আমরা লোয়ার লিপ আপার লিপকে কি বলছি? স্পিচ অর্গান। এটা তো নিশ্চয়ই বুঝতে পারছি যে লাং এয়ারটা উইন্ড পাইপ দিয়ে বেরিয়ে মুখের মধ্যে আসছে। এবারে হয় নেজাল ক্যাভিটি নয় ওরাল ক্যাভিটি, অর্থাৎ মুখের মধ্যে যে সমস্ত অর্গানগুলো আছে, টিথ বলো, টিথ রিজ বলো, লোয়ার লিপ, আপার লিপ, হার্ড প্যালেট, সফট প্যালেট, ফ্রন্ট অফ দ্য টাং, টাং যেহেতু বড় সেটা ভাগ করা হয়েছে, টিপ অর ব্লেড অফ দ্য টাং, ফ্রন্ট অফ দ্য টাং, ব্যাক অফ দ্য টাং, এই প্রত্যেকটাই হচ্ছে স্পিচ অর্গান। বোঝা গেছে কথাটা আমি কি বলছি? এই প্রত্যেকটাই হচ্ছে স্পিচ অর্গান। তাহলে স্পিচ অর্গান কোনগুলো? স্পিচ অর্গান কাকে বলে না, যে সমস্ত অর্গানের মাধ্যমে কোনো একটা ভাষার স্পিচ সাউন্ড প্রডিউসড হয় বা কোনো একটা ভাষা উচ্চারিত হয় তাদেরকে বলে স্পিচ অর্গান। ফর এক্সাম্পল লোয়ার লিপ, আপার লিপ, টিপ অফ দ্য টাং, ফ্রন্ট অফ দ্য টাং, ব্যাক অফ দ্য টাং, টিথ রিজ, সফট প্যালেট, হার্ড প্যালেট, এগুলো সব বোঝাবো আমি, এগুলো সব ডিটেলসে আসবো। এই প্রত্যেকটা অর্গানকে বলা হচ্ছে তোমার স্পিচ অর্গান। স্পিচ অর্গানের আরেকটা ভালো নাম আছে, যেমন স্পিচ সাউন্ডের একটা নাম পেয়েছি আমরা ফোনিম, এক্স্যাক্টলি স্পিচ অর্গানগুলোর নাম হচ্ছে আর্টিকুলেটার্স। আর্টিকুলেটার্স, আর্টিকুলেট মানে প্রডিউস, উৎপন্ন করা, সৃষ্টি করা। আর আর্টিকুলেটার যেমন রাইট থেকে রাইটার, যে লেখে সেই রাইটার, এক্স্যাক্টলি যে আর্টিকুলেট করে তাকে কি বলা হয়? আর্টিকুলেটার্স অর্থাৎ প্রডিউসার্স। যেহেতু এই অর্গানগুলো স্পিচ সাউন্ডকে প্রডিউস করছে সেহেতু এই অর্গানসগুলোকে বলা হয় আর্টিকুলেটার্স। ক্লিয়ার হচ্ছে কথাটা? তাহলে কি কি জানলাম এখনো পর্যন্ত? হোয়াট ইজ ফোনেটিক্স আমি লাস্টে রিভাইজ করিয়ে দেবো, কারণ খুব ভাইটাল টপিক যেহেতু আজকের এবং কালকের ক্লাসটা। যদি প্রথমের ক্লাসগুলো আমরা বুঝতে না পারি পরবর্তী গেলে কিছু বোঝা যাবে না। তাহলে ফোনেটিক্স কাকে বলে বুঝতে পারলাম, ফোনিম বা স্পিচ সাউন্ড কাকে বলে, ইংরেজি ল্যাঙ্গুয়েজে কতগুলো ফোনিম আছে, তার মধ্যে ভাওয়েল কটা, কনসোনেন্ট কটা। তারপর আমরা জানলাম এই যে সায়েন্সটা, ওরাল সাউন্ড কীভাবে প্রডিউসড হয়, নেজাল সাউন্ড কীভাবে প্রডিউসড হয়, অ্যান্ড আমরা জানলাম এই স্পিচ অর্গান বা আর্টিকুলেটার্স কাদেরকে বলে এবং কয়েকটা আর্টিকুলেটার্সের উদাহরণ। এই আর্টিকুলেটার্সকে আবার দুভাগে ভাগ করা যায়। এই আর্টিকুলেটার্সকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটার, একটা হচ্ছে প্যাসিভ আর্টিকুলেটার। নাম শুনেই বুঝতে পারছি অ্যাক্টিভ আর্টিকুলেটার মানে যে আর্টিকুলেটার্সগুলো অর্থাৎ যে স্পিচ অর্গানগুলো বেশি সক্রিয় ভূমিকা পালন করে, বেশি অ্যাক্টিভ রোল প্লে করে কোনো একটা স্পিচ সাউন্ড প্রডিউস করার ক্ষেত্রে, তাদেরকে বলা হয় অ্যাক্টিভ আর্টিকুলেটার্স। এবং প্যাসিভ মানে যাদের ভূমিকা তো আছে, যাদেরকে ছাড়া স্পিচ সাউন্ডটা প্রডিউস হতে পারে না
কিন্তু তাদের ভূমিকাটা অতটা অ্যাক্টিভ নয়, অতটা সক্রিয় নয়, তাদেরকে বলা হয় প্যাসিভ আর্টিকুলেটার্স। লেট মি এক্সপ্লেন ইট উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সাম্পল। ধর প, যেহেতু পটাই বারবার বলছি আমরা, এখন পটাই আসি। প উচ্চারণ করার ক্ষেত্রে কটা আর্টিকুলেটার্স কাজে লাগছে, কটা স্পিচ অর্গান কাজে লাগছে? দুটো, দ্য লোয়ার লিপ অ্যান্ড দ্য আপার লিপ। দ্য লোয়ার লিপ অ্যান্ড দ্য আপার লিপ। এবারে প্রশ্ন হচ্ছে, কমন সেন্সে ভাববি, যে স্পিচ অর্গানগুলো মুভ বেশি করে, যাদের ফ্লেক্সিবিলিটি বেশি, তাদেরকে বলা হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটার, আর যাদের ফ্লেক্সিবিলিটি কম তাদেরকে বলা হচ্ছে প্যাসিভ আর্টিকুলেটার। যেমন দেখ, আয়নার দিকে দেখে একটু প উচ্চারণ করবি, তাহলে বুঝতে পারবি। যখন আমরা প সাউন্ডটা উচ্চারণ করছি, আপার লিপ যেখানে ছিল সেখানেই থাকছে, লোয়ার লিপ নিচ থেকে গিয়ে আপার লিপের কাছে যাচ্ছে, আপার লিপের সঙ্গে জয়েন্ট হচ্ছে, কমপ্লিট ওরাল ক্লোজার হচ্ছে, অ্যান্ড দিয়ে আবার লোয়ার লিপ নিজের জায়গায় নিচে ফিরে আসছে। অর্থাৎ প উচ্চারণ করার ক্ষেত্রে লোয়ার লিপ আপার লিপ দুজনেরই ভূমিকা আছে, দুজনেই আর্টিকুলেটার্স, কিন্তু বেশি সক্রিয় ভূমিকা কে পালন করছে? যেমন ধর, হাততালি দেওয়ার ক্ষেত্রে যদি আমি আমার বাম হাতটাকে এক জায়গায় ফিক্স রাখি, তারপরে ডান হাতটাকে এনে বাম হাতে আঘাত করি, এখানে হাততালির যে সাউন্ড আমি শুনছি তার জন্য দুটো হাতেরই ভূমিকা আছে, কিন্তু কার ভূমিকাটা সক্রিয়? ডান হাতের ভূমিকাটা সক্রিয় এবং বাম হাতের ভূমিকাটা আমার হচ্ছে প্যাসিভ। এক্স্যাক্টলি প উচ্চারণ করার ক্ষেত্রে লোয়ার লিপ নিচ থেকে ওপরে যাচ্ছে, আপার লিপকে টাচ করছে, আবার নিজের জায়গায় নিচে ফিরে আসছে এবং প সাউন্ডটা প্রডিউসড হচ্ছে। সুতরাং প সাউন্ডটা প্রডিউস করার ক্ষেত্রে আপার লিপ হচ্ছে প্যাসিভ আর্টিকুলেটর আর লোয়ার লিপ হচ্ছে অ্যাক্টিভ। এগুলো মুখস্থ করবি না, এগুলো বোঝার সুবিধা আছে। প্রত্যেকটা সাউন্ডের একটা করে অ্যাক্টিভ হয়, একটা করে প্যাসিভ আর্টিকুলেটর হয়। বোঝার সবচেয়ে সুবিধা আমি বলে দিই, যে স্পিচ অর্গানগুলো, যে আর্টিকুলেটার্সগুলো বেশি ফ্লেক্সিবল, সেইগুলো হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটর। নিজেরা ভেবে দেখ না, আপার লিপকে উইদাউট টাচিং ইট উইথ দ্য হেল্প অফ ইউর হ্যান্ড তুমি মুভ করতে পারবে? খুব ফ্লেক্সিবিলি আপ অ্যান্ড ডাউন করতে পারবো না আমরা। কিন্তু লোয়ার লিপ অটোমেটিক্যালি কিন্তু অনেক বেশি ফ্লেক্সিবল, ওপরে ওঠা নিচে নামা করতে পারে। সুতরাং দুটো লিপের মধ্যে যদি আমরা তুলনা করি, আপার লিপ ইজ অ্যান এক্সাম্পল অফ প্যাসিভ আর্টিকুলেটর অ্যান্ড লোয়ার লিপ ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাক্টিভ আর্টিকুলেটর। আবার টাং, এই যে টাংকে আমরা 3-4টে নামে ভাগ করছি, টিপ অর দ্য ব্লেড অফ দ্য টাং, ফ্রন্ট অফ দ্য টাং, ব্যাক অফ দ্য টাং। এই টাং পুরোটাই, সেটা ফ্রন্ট হোক, ব্যাক হোক, টিপ হোক কি ব্লেড বলি, পুরো টাংটাই হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটর। কারণ টাং মানেই ফ্লেক্সিবল, ওপর নিচ নামা ওঠা করতে পারে খুব ইজিলি। সুতরাং টাঙের এই 3টে পার্টি, টিপ বলো বা ব্লেড বলি বা ফ্রন্ট বলি বা ব্যাক বলি, এই 3টে বা 4টেই কিন্তু এক্সাম্পল অফ অ্যাক্টিভ আর্টিকুলেটার্স। আবার ভেবে দেখ, টিথ রিজ যদি বলি, টিথ রিজ মানে হচ্ছে উপরের যেখানে দাঁতটা মাড়ির সঙ্গে লাগছে, জিভ দিয়ে ঠেকিয়ে দেখার চেষ্টা কর, পেছন দিকে অবশ্যই, যেখানে দাঁতটা মাড়ির সঙ্গে লাগছে টিথ রিজ বলা হয়, বা অ্যালভিওলার রিজও বলে এটাকে। এবার তুই বল, ওই ওপরের যে টিথ রিজটা যেখানে দাঁতটা লাগছে কি মাড়ির সঙ্গে, সেটা কি মুভ করে? সেটা মুভ করে না। সুতরাং সেটা কিসের এক্সাম্পল হয় বল আমাকে? সেটা এক্সাম্পল অফ প্যাসিভ আর্টিকুলেটর। এবার টিথ রিজের পরে সফট প্যালেট, ভেবে দেখবি একবার, টিথ রিজের পরে যদি আমরা বলি হার্ড প্যালেটটা আগে আছে, সফট প্যালেট পরে। হার্ড প্যালেট দেখ, সেটাও মুভ করে না, এক জায়গায় ফিক্স, ওপরের মাড়িটা, ওপরের তালুটা অ্যাকচুয়ালি। আবার তারপরে আছে সফট প্যালেট, ছবিটা দেখবি। এবার এইগুলো বেশি মুভ করে না, এক জায়গায় ফিক্স। সুতরাং এইগুলো হচ্ছে এক্সাম্পল অফ প্যাসিভ আর্টিকুলেটার্স। তাহলে এখানে বোঝার চেষ্টা করে, এবারে কনফিউজ হবি না, অসুবিধা হতে পারে, অসুবিধা হলে অবশ্যই আমার সঙ্গে ক্লিয়ার কর, কিন্তু কনফিউজ হয়ে গিয়ে ব্যাপারটা হাল ছেড়ে দিস না। কারণ ফোনেটিক্সের ক্লাস জেনারেলি সামনে করতে পারলে সবচেয়ে ভালো হয়, কিন্তু অবভিয়াসলি আমি বোর্ড ইউজও করবো পরের দিকে যখন ক্লাসগুলো করবো। এখন আপাতত এগুলো বোঝার চেষ্টা কর। আর্টিকুলেটার্স মানে তাহলে কি বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছিস? যে সমস্ত অর্গানগুলোর মাধ্যমে কোনো একটা ল্যাঙ্গুয়েজ প্রডিউসড হয়, সেই ল্যাঙ্গুয়েজটা প্রডিউস করার ক্ষেত্রে যে অর্গানগুলোর ভূমিকা থাকে তাদেরকে বলে স্পিচ অর্গান, অর্থাৎ আর্টিকুলেটার্স বলে তাদেরকে। আর্টিকুলেটার্সের এক্সাম্পল সবগুলি বলতে পারি, যেহেতু আর্টিকুলেটার্স বলেছে। লোয়ার লিপ, আপার লিপ, টিপ অফ দ্য টাং, ব্লেড অফ দ্য টাং, ফ্রন্ট অফ দ্য টাং, ব্যাক অফ দ্য টাং, টিথ রিজ, হার্ড প্যালেট, সফট প্যালেট, পুরোটাই হচ্ছে আর্টিকুলেটার্সের এক্সাম্পল। কিন্তু যদি এবারে বল অ্যাক্টিভ কোনটা, প্যাসিভ কোনটা? অ্যাক্টিভ হচ্ছে লোয়ার লিপ, এন্টায়ার টাং, এগুলো অ্যাক্টিভ। আর প্যাসিভ হচ্ছে অবভিয়াসলি তোমার হার্ড প্যালেট, সফট প্যালেট, টিথ রিজ, আপার লিপ, এগুলো হচ্ছে প্যাসিভ। তাহলে আজকে এইটুকুই আমরা জানি। আগে আমি রিভাইজ করে বলে দিচ্ছি পুরো ব্যাপারটা কি কি জানলাম। এর বাইরে কিচ্ছু জানার চেষ্টা করবি না, ফটোকপির কোনো পোর্শন দেখবি না এর বাইরে, একদম সীমিতভাবে যেভাবে বলছি সেভাবে গো।
এই পোর্শন নিয়ে যেন কোনো ডাউট না থাকে। হোয়াট ইজ ফোনেটিক্স? না, দ্য সায়েন্স উইচ ইজ ইনভলভড ইন দ্য প্রোডাকশন অফ এনি স্পিচ সাউন্ড, ইন দ্য প্রোডাকশন অফ এনি ল্যাঙ্গুয়েজ, দ্য ডিসকাশন অফ দ্যাট সায়েন্স, দ্য অ্যানালিসিস অফ দ্যাট সায়েন্স ইজ নোন অ্যাজ ফোনেটিক্স। তাহলে হোয়াট ইজ ফোনেটিক্স বোঝা গেছে। ফোনিম বা স্পিচ সাউন্ড কাকে বলে, দ্য ডিফারেন্স বিটুইন স্পিচ সাউন্ড অ্যান্ড নর্মাল সাউন্ড। তারপরে হচ্ছে আর্টিকুলেটার্স, অ্যাক্টিভ আর্টিকুলেটার, প্যাসিভ আর্টিকুলেটার, এবং তারপরে হচ্ছে ওরাল সাউন্ড বা নেজাল সাউন্ড। এবং কটা স্পিচ সাউন্ড ইংরেজিতে আছে, যেহেতু আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে চর্চা, সেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজে কটা স্পিচ সাউন্ড আছে, তার মধ্যে ভাওয়েল কটা, ভাওয়েল সাউন্ড অ্যাকচুয়ালি, আবার ভাওয়েল বলা ভুল হবে, ভাওয়েল সাউন্ড কটা এবং কনসোনেন্ট সাউন্ড কটা। হোপফুলি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। নেক্সট ক্লাসে আমরা আবার ডিটেলসে যাব, গ্লটিস যাব, ভয়েসলেস সাউন্ড কি, ভয়েস সাউন্ড কি, এই 3 টার্ম ডেসক্রিপশন, প্লোসিভ, ফ্রিকেটিভ, নেজেল, এগুলো ধীরে ধীরে ধাপে ধাপে আমরা আস্তে আস্তে এগোবো। আগে আমাকে এই টপিকগুলো নিয়ে কোনো প্রবলেম আছে কিনা প্লিজ কাইন্ডলি উইদিন টুমরো আমাকে কিন্তু এগুলো জানাবি, অ্যান্ড দেন অনলি উই উইল বি এবল টু মুভ ফরওয়ার্ড।